গত শুক্রবার লেবাননে ইসরায়েলের বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ নিহত হন। প্রথমে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লাহ প্রধানের নিহত হওয়ার দাবি করলেও শুরুতে বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইসরায়েলি হামলার পর সেখান থেকে একাধিক বড় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এলাকাটিতে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি আছে। এছাড়া ঘনবসতিপূর্ণ এই এলাকায় গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতারাই বসবাস করেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচে আদ্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে নির্মূল করেছে। বিবৃতিতে তিনি আরও দাবি করেন, হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা আলী কারাকিও এই হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এক পৃথক পোস্টে বলেছে, হাসান নাসরুল্লাহ আর বিশ্বকে সন্ত্রাসবাদের হুমকি দিতে সক্ষম হবেন না। গত শুক্রবার হিজবুল্লাহর কমান্ড সেন্টারে হামলার পর গত শনিবারও ইসরায়েলে বৈরুতে বিমান হামলা চালিয়েছে, যা গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের ব্যাপক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। আজ রোববার মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। তারা বলেছেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই এবং এটি অক্ষত অবস্থায় আছে।